না, অনুভূতি কমিউনিস্ট পার্টি করি, অনুভূতি বা আশা আকাঙ্ক্ষা রাখি না। পার্টি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত যেভাবে লড়াই করতে হবে সেই লড়াই আমরা করছি। আমাদের যে মূল উদ্দেশ্য, পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজকতা শুরু হয়েছে, এই অরাজকতা এবং দুর্নীতি, এই দুর্নীতিমুক্ত রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। একটা সমাজ, একটা রাজ্যকে আবার ভালো মতো একটা ভালো সমাজ তৈরি করার, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষকদের তাদের কৃষির উৎপাদনের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার, যে কৃষি সেচ ডালা এ সমস্ত তাদের করার জন্য, এবং শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতি থেকে এই রাজ্যটাকে আবার পূর্বের ন্যায় বামফ্রন্ট সরকার যে সুযোগ সুবিধা এবং মানুষকে যে অবস্থায় রেখেছিল সেই অবস্থায় আবার পুনরায় ফিরে নিয়ে আসার জন্য আমাদের এই লড়াই। এটাই আমার এবং আমাদের পার্টিরও উদ্দেশ্য, যে পশ্চিমবঙ্গের এই দুর্নীতি থেকে মানুষের এই যে অত্যাচার, মহিলাদের উপর অত্যাচার, এখানে বিচার ব্যবস্থা, এবং যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সে সুপ্রিম কোর্টের কোনো আইন মানে না, কর্মচারীদের তারা সেই হিসাবে সম্মান দেয় না, এই সমস্ত কিছু নিয়ে পরিবর্তনের জায়গা আমরা প্রত্যাবর্তন করতে যাচ্ছি, মানুষকে যাতে আবার সেই পুরানো দিন ফিরিয়ে নিয়ে আসা যায়। এখন তো শাসক দল যেটা আছে সেটা নিশ্চয়ই প্রতিপক্ষ। এখানে আশা করি তাদের যে বর্তমান অবস্থা, তারা দান ধ্যান এ সমস্ত করে মানুষকে সিঁড়িতে ওঠার যে একটা স্বপন তৈরি করেছে, সেইটা আমাদের ভাঙার চেষ্টা করছি। এবং মানুষ ভাতা বা এ সমস্ত কিছু চায় না, মানুষ চায় স্থায়ী একটা কর্মসংস্থান। এই ভাতা দেওয়া নিশ্চয়ই একটা সামাজিক একটা সরকারি পদ্ধতি, নিশ্চয়ই এটা দরকার আছে, কিন্তু সবার ক্ষেত্রে যেভাবে দিচ্ছে এক ঢালাও, এটা একটা ভোটের রাজনীতি করছে, সরকারি অর্থ ব্যয় করছে। আমাদের সময় আমরা দিয়েছিলাম ভাতা, বেকারদেরও ভাতা দিয়েছিলাম, তাদেরকেও আমরা শেষে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা, যেটা হচ্ছে নিজের ব্যবসা যাতে করে সে শুরু লোন দেওয়া হয়েছিল, সেলফ এমপ্লয়েড করার জন্য চেষ্টা করা হয়েছিল। কিন্তু উনি তো এখন সবাইকে ঢালাও দিচ্ছেন সমস্ত কিছু, সরকারি অর্থ ব্যয় করে উনি চাচ্ছেন আবার মসনদে বসার জন্য। সুতরাং এর বিরোধিতা আমরা করছি। এবং আমি ঠিক জানি না তাদের প্রার্থী কি হয়েছে, কিন্তু বিজেপি এখানে প্রতিপক্ষ হতে পারবে না এই কারণে যে বিজেপি এই যে বিধায়ক ছিল, সেই বিধায়ক 5 বছর তো চেহারা দেখা যায়নি, হ্যাঁ, এবং কোনো উন্নয়নমূলক বা কোনো কিছু কোথাও সে যায়নি। সুতরাং মানুষ তাকে একসময় একটা হাওয়া ছিল, সেই হাওয়াতেও জিতে গেছে, কিন্তু মানুষ কে বিধায়ক 5 বছরের জন্য মানুষকে ওই বিধায়ক বঞ্চিত করেছে। সুতরাং আমরা সেই জায়গা থেকে তাদেরকে মনে করি না প্রতিপক্ষ। শূন্য সবাই বলছে, কিন্তু সিপিএমকে এখন সবাই মিডিয়া থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল একটা গুরুত্বপূর্ণ একটা সংগঠন মনে করছে, গুরুত্বপূর্ণ পার্টি মনে করছে। সুতরাং শূন্য চিরকাল থাকতে পারে না, শূন্য একটা সংখ্যা, এবার শূন্য থাকবে না। এবার আমরা ভালো জায়গায় এবং শাসনের ক্ষেত্রে আমরা সেখানে থাকতে পারি। এটা নির্ণায়ক ভূমিকা, আমরা সরকার গঠন ক্ষেত্রে আমরা নির্ণায়ক ভূমিকা গঠন করব। আমরা 100 ভাগ আমরা 100 ভাগ আশাবাদী, আমরা জিতবো। 100 ভাগ আশা বাড়ছে, ভীষণ আশা বাড়ছে, এবং ইতিমধ্যে মানে কয়েকশো ফোন চলে আসছে, সবাই কংগ্রাচুলেশন করছে, অভিনন্দন জানাচ্ছে, বলছে এগিয়ে যান, আমরা আছি, এই ধরনের। সুতরাং মানুষ চাচ্ছে, পরিবর্তন চাচ্ছে, যেটা পরিবর্তন করে মানুষকে শোষণ করেছিল, মানুষ এইবার প্রত্যাবর্তন করবে।